এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের জন্য বেশ কিছুদিন আগে দ্য চিলড্রেন সং পোয়েমের উপর একটা ভিডিও পাবলিশ করেছিলাম। তো সেই ভিডিওর কমেন্টগুলো চেক করতে যেয়ে দেখলাম যে তোমরা খুবই পছন্দ করেছো ভিডিওটা, আর আপুর কাছে রিকোয়েস্ট করেছিলে যাতে তোমাদের জন্য আরও এরকম ভিডিও দিই। তোমাদের কমেন্টগুলো সত্যি কথা বলতে অনেক বেশি ইন্সপায়ার করছে আমাকে, আর তাই ভাবলাম যে তোমাদের হাফ ইয়ারলির আগে তোমাদের জন্য আর একটা পোয়েমের ভিডিও পাবলিশ করে ফেলি। তো আজকে আমরা যে পোয়েমটা পড়বো তার আগে তোমরা আমাকে একটু বলো তো যে হ্যাপি থাকার জন্য আসলে কি দরকার? কে তোমাদের মতে হ্যাপি মানুষ? যার অনেক বেশি টাকা আছে, যে সারাদিন PS5-এ গেম খেলতে পারে, সেই কি অনেক হ্যাপি? তো হ্যাপি মানুষের বৈশিষ্ট্যটা কি আসলে, সেইগুলোই হচ্ছে আজকে আমরা পোয়েমে দেখব। চলো। তো আমাদের পোয়েমের নাম হচ্ছে ওড অন সলিটিউড। কে লিখেছেন? আলেকজান্ডার পোপ। ওড মানে কি? ওড হচ্ছে স্তুতিগাথা বা প্রশংসা গীতি, যেই কবিতা বা যেই গানের মাধ্যমে কোনো কিছুর প্রশংসা করা হয়। আর সলিটিউড মানে আমরা জানি যে একাকিত্ব বা একা থাকার যেই বিষয়টা, সেটা। চলো কি বলছেন পোয়েমে। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার আ ফিউ প্যাটার্নাল অ্যাক্রস বাউন্ড। তার মানে হচ্ছে প্যাটার্নাল মানে পৈতৃক, হ্যাঁ, যেটা আমরা বাবা দাদা এদের কাছ থেকে পেয়ে থাকি। আর অ্যাকার্স বলতে একর, ওই যে আমরা জমির মাপের সময় শুনি না যে এত একর জমি আছে, সেটা। বাউন্ড মানে কি? সীমাবদ্ধ। তাহলে এই হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার আ ফিউ প্যাটার্নাল অ্যাকার্স বাউন্ড মানেটা কি? তার মানে হচ্ছে সেই মানুষটাই আসলে হ্যাপি যার হয়তো অল্প একটু জমি আছে, যেটা সে তার বাবা দাদা থেকে পেয়েছে, এবং তাতেই সে সন্তুষ্ট। তার অনেক বেশি লোভ নাই যে আমার অনেক ফ্ল্যাট লাগবে, অনেক জমি লাগবে, এই লোভটা তার নাই। কন্টেন্ট টু ব্রিথ ইন হিজ কন্টেন্ট টু ব্রিথ হিজ নেটিভ এয়ার ইন হিজ ওন গ্রাউন্ড। তার নিজের জন্মভূমির নিজের ভূমিতে দাঁড়ায় যে সেই বাতাসটা ইনহেল করতে পেরেই সে সন্তুষ্ট। অন্য কোথাও যে অনেক টাকা উপার্জন করতে হবে, তার মাঝে এই তাড়াহুড়োটা নেই। তাহলে এই স্ট্যান্ডাটাতে আমাদের বলা হচ্ছে যে আসলে প্রকৃত মানুষটা, যে প্রকৃত হ্যাপি মানুষটা তিনি, যে অল্পেই সন্তুষ্ট, যা আছে তা নিয়ে সন্তুষ্ট, এবং তার মধ্যে অহেতুক কোনো লোভ বা উচ্চাকাঙ্ক্ষাটা নেই। হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড, হুজ ফ্লোকস সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার। আচ্ছা, এখানে প্রথম অংশে হুজ হার্টস উইথ মিল্ক মানে কি? হার্টস মানে হচ্ছে গবাদি পশুর দল বা গরু ছাগল বা গরু মহিষের দল, সেখান থেকে সে মিল্ক পেয়ে থাকে। হুজ ফিল্ডস উইথ ব্রেড, তার কাছে যে জমিটা আছে সেখান থেকে সে খাবার বা শস্য পেয়ে থাকে। হুজ ফ্লোকস সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, এখানে ফ্লোকস বলতে ভেড়ার পাল। তো সেই ভেড়ার পাল থেকে সে পোশাক তৈরির জন্য, শীতের পোশাক তৈরির জন্য উল পেয়ে থাকে। ঠিক আছে। হুজ ট্রিজ ইন সামার ইল্ড হিম শেড, ইল্ড মানে হচ্ছে প্রডিউস করা বা উৎপাদন করা। তাহলে হুজ ট্রিজ ইন সামার ইল্ড হিম শেড ইন উইন্টার ফায়ার, তার লাগানো যে গাছগুলো আছে, যে গাছগুলো বড় হয়েছে, সেগুলো থেকে সে সামারের টাইমে ছায়া পেয়ে থাকে। তার হচ্ছে সেই গাছের ছায়ায় বসে সে ঠান্ডা হাওয়া উপভোগ করে, তার আমাদের মতন এসির প্রয়োজন হয় না। এবং উইন্টারে কি হয়, এই গাছগুলোর ডালপালা পাতা থেকেই আগুন জ্বালিয়ে সে হচ্ছে কমফোর্টেবল একটা ওয়েদার পায়, মানে উত্তাপ পায়। ঠিক আছে। এই স্ট্যান্ডারটা দিয়ে আসলে সেলফ সাফিসিয়েন্ট বা তার স্বনির্ভরতাটাকে বোঝানো হচ্ছে। দেখো, তার খাবারের জন্য, পোশাকের জন্য, কোনো কিছুর জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে না। সে তার নিজের উপরেই সে নির্ভরশীল। ঠিক আছে, তার নিজের কাছে সমস্ত কিছু আছে। তো এটা হচ্ছে একটা হ্যাপি থাকার জন্য প্রধান উপকরণ। ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে। আচ্ছা, এখানে ব্লেসড মানে এটা হচ্ছে ব্লেসড, হ্যাঁ, ব্লেসডেরই কাব্যিক বা অ্যানশিয়েন্ট ইংলিশের রূপটা হচ্ছে ব্লেসড। হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে। আনকনসার্নডলি মানে দুশ্চিন্তাহীনভাবে, তার মানে সেই মানুষটা আসলে সৌভাগ্যবান যার দিনগুলা বা যার সময়গুলো আসলে দুশ্চিন্তাহীনভাবে যায়। তার লাইফে কোনো কিছু নিয়ে, কোনো কাজ নিয়ে বা কোনো পড়াশোনা, কোনো এক্সাম নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নাই। ইন হেলথ অফ বডি, পিস অফ মাইন্ড, কোয়াইট বাই ডে। তারটা ফিজিক্যালি সে ফিট। ইন হেলথ অফ বডি মানে হচ্ছে ফিজিক্যালি সে ফিট। পিস অফ মাইন্ড, মানসিকভাবে শান্তিতে আছে। কোয়াইট বাই ডে, এবং তার দিনটাও খুব শান্ত, নিরিবিলি, কোলাহলহীনভাবে পাস হয়। সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজ, টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন। দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে তার কাছে সমস্ত কিছু আছে, একটা হেলদি বডি আছে, পিস অফ মাইন্ড আছে, শান্ত একটা দিন আছে, এবং লাস্টলি সে যখন রাতে বিছানায় যায় ঘুমাতে, সে প্রপার একটা সাউন্ড স্লিপ সে পায়। স্টাডি অ্যান্ড ইজ টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন, কিন্তু তার মানে কি তার লাইফে কোনো কাজ নেই? না,
তার কিন্তু পড়াশোনাও আছে এবং সেই সাথে তার মানে স্বস্তিটাও আছে। তার মানে হচ্ছে সে লাইফে সমস্ত কিছু আসলে ব্যালেন্স করে চলে, ঠিক আছে। অ্যান্ড ইনোসেন্স উইচ মোস্ট ডাজ প্লিজ উইথ মেডিটেশন, এবং তার মাঝে শিশুর মতন একটা নিষ্পাপ বা সরলতা আছে, যেটা কি করে, যেটা সবাইকে প্লিজ করে, সবাইকে মুগ্ধ করে তার প্রতি, উইথ মেডিটেশন। এবং সেই সাথে সে হয়তো অনেক সময় একা একা বসে চিন্তা করে, গভীর ধ্যানে থাকে, সেই জিনিসটাও তাকে আনন্দ দেয়। দেখো, এতক্ষণ আমরা যত কিছু পড়লাম, যে 4টে স্ট্যান্জা পড়লাম, এই 4টে স্ট্যান্জা আসলে একজন হ্যাপি মানুষের কোয়ালিটি কি কি, বা হ্যাপি মানুষের মধ্যে কি কি গুণগুলো থাকে, তার মধ্যে তার লাইফে কি আছে, সেগুলারই ব্যাখ্যা, ঠিক আছে। লাস্টলি পোয়েট বলছেন যে ডাজ লেট মি লিভ আনসিন আননোন, আমাকে এভাবেই বাঁচতে দাও, মানে আমি এভাবেই থাকতে চাই, আনসিন আননোন, সবার চোখের আড়ালে, সবার মানে আমার খুব বেশি ফেমের প্রয়োজন নেই, আননোন মানে কি অজানা, তাই না, তার মানে আমার খুব বেশি ফেমের প্রয়োজন নাই। ডাজ আনলিমিটেড লেট মি ডাই, আমাকে এভাবেই মারা যেতে দাও, কিভাবে, যার মৃত্যুতে, আনলিমিটেড মানে হচ্ছে যার মৃত্যুতে কেউ শোক প্রকাশ করে না, তার মানে হচ্ছে পোয়েট এখানে বলছেন যে আমাকে এভাবেই বাঁচতে দাও, যে সবার চোখের আড়ালে, যে আমার লাইফে খুব বেশি ফেমের দরকার নাই, খুব বেশি টাকা পয়সার দরকার নাই, আর আমি চাই না যে আমার মৃত্যুতে সবাই মানে অনেক বেশি হইচই করুক, এই জিনিসটাও আমি চাই না। লাস্টলি সে বলছেন স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট এ স্টোন টেল ওয়্যার আই লাই, স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, এটার মানে হচ্ছে নিঃশব্দে পৃথিবী থেকে চলে যাওয়া, ঠিক আছে। তার মানে এই যে উপর লাইনটাতেই যেভাবে বলা হচ্ছে যে আমার মৃত্যুতে সবাই খুব বেশি হইচই কান্নাকাটি করুক, এটাও আমি চাই না। তার মানে পোয়েট চাচ্ছেন যেন তিনি পৃথিবী থেকে যখন যাবেন তখনও তিনি নিঃশব্দে চলে যান, আনসিনভাবে। অ্যান্ড নট এ স্টোন টেল ওয়্যার আই লাই, এখানে স্টোন বলতে আসলে টোম স্টোন বোঝানো হচ্ছে বা এপিটাফ বোঝানো হচ্ছে, যেখানে কি ওই যে আমরা কবরের সামনে দেখি না যে নামটা লেখানো থাকে, নাম ফলক থাকে, সেটা। কবি বলছেন যে আমি চাই না যে আমার কবরে এমন কোনো স্টোন থাকুক যেটা বলবে যে আমি কোথায় শুয়ে আছি, এখানে লাই বলতে হচ্ছে শুয়ে থাকা, বা এখানে ডেথ বোঝাচ্ছে, ঠিক আছে, কবরে শুয়ে থাকা, ওকে। তার মানে লাস্ট স্ট্যান্সা দিয়ে কি বোঝানো হচ্ছে, যে পোয়েট বলছেন যে আমি এই হ্যাপি মানুষটার, এই মানুষটার মতোই আমি আনসিন আননোন ওয়েতেই হ্যাপিলি লাইফটা লিড করতে চাই, এবং আমার মৃত্যুটাও যাতে আনসিন আননোন ওয়েতেই হয়, সবাই খুব বেশি হইচই করবে, আমার এত বড় মার্বেল পাথরের টোমস্টোন বানানো হবে, এই কিছু এত কিছু আমার প্রয়োজন নাই, আমি জাস্ট শান্তিতে পৃথিবীতে, মানে পৃথিবীতে যখন বেঁচে থাকবো তখনও শান্তিতে থাকতে চাই, এবং যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়া, তখনও যাতে আমি শান্তির একটা মৃত্যু হয়, সেটাই পোয়েট বা আলেকজান্ডার পোপ কামনা করছেন। আচ্ছা, এই পোয়েমটা দেখে মনে হচ্ছে না যে এত কঠিন ওয়ার্ড, এত কঠিন কনসেপ্ট, না জানি কে লিখেছেন। সবচেয়ে মজার বিষয় কি জানো, তিনি যখন এই কবিতাটা লিখেছিলেন তখন কিন্তু সে তোমাদের এজেরই ছিলেন, তার মানে জাস্ট 12 ইয়ার্স ওল্ড, মাত্র 12 বছর বয়সে তিনি এত চমৎকার একটা পোয়েম লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপু তোমাদের জন্য বেশ কিছু ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম দিয়ে দিছি, চেষ্টা করবা সিনোনিম অ্যান্টোনিমগুলা একদম ভালোভাবে পড়ে ফেলতে, ওকে। আচ্ছা, এখন আসি যে আমাদের পোয়েমের মেইন থিমগুলা কি কি। প্রথমত এখানে 4টা থিম আছে, মেইন পয়েন্ট হচ্ছে 4টা। ফার্স্টলি কন্টেন্টমেন্ট অ্যান্ড সিম্পলিসিটি, কন্টেন্টমেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট থাকা, ঠিক আছে, তোমার যা আছে তার মধ্যে বা সরলতার মধ্যেই, সিম্পল লাইফের মধ্যেই সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে আমাদের পোয়েমের ফার্স্ট কি পয়েন্ট। The true happiness does not come from money or fame, it comes from being satisfied with a simple life and the basic things you already have. তার মানে তোমার কাছে অলরেডি যা যা আছে এবং তুমি যা যা কন্ট্রোল করতে পারো, সেইগুলো নিয়েই, তোমার সিম্পল লাইফটা নিয়েই তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তার মাঝেই আসলে ট্রু হ্যাপিনেস বা লাইফের হ্যাপিনেসটা আছে। সেলফ রিলায়েন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, ওই যে আমরা দেখেছিলাম না যে পোয়েট মানে হ্যাপি মানুষটা বলছেন যে তার নিজের জমি আছে, নিজেই সেখান থেকে মিল্ক পায়, তার হার্ড থেকে, গবাদি পশু থেকে, তারপর ফ্লোক থেকে হচ্ছে অ্যাটায়ার পায়, এই জিনিসগুলা। এ হ্যাপি ম্যান ডাজ নট ডিপেন্ড অন আদার্স, এই যে অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না, লাইফে হ্যাপি থাকতে চাইলে, সাকসেসফুল হতে চাইলে অন্যের উপর নির্ভরশীল মোটেও হওয়া যাবে না, ঠিক আছে। হি গেটস হিজ ওন ফুড ফ্রম হিজ ফিল্ডস, milk from his cattle and clothes from his sheep. পিস অফ মাইন্ড অ্যান্ড বডি, এই যে থার্ড কি পয়েন্টটা হচ্ছে যে আমাদের মাইন্ড অ্যান্ড বডি যাতে ভালো থাকে। আ গুড লাইফ ইজ কমপ্লিটলি ফ্রি ফ্রম স্ট্রেস অ্যান্ড ওরি,
তার মানে দুশ্চিন্তা থেকে, স্ট্রেস থেকে লাইফ মুক্ত রাখতে হবে, ঠিক আছে? লাইফে কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা রাখা যাবে না। ইট মিনস হ্যাভিং এ হেলদি বডি, আ রিল্যাক্সড মাইন্ড, গুড স্লিপ অ্যান্ড টাইম ফর কোয়াইট থিঙ্কিং। দেখো, দিনের একটা টাইম কিন্তু নির্দিষ্ট রাখা দরকার, যাতে হচ্ছে আমাদের সেলফ রিফ্লেকশনটা হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে টাইম ফর কোয়াইট থিঙ্কিং। কোনো কিছু নিয়ে যাতে একটু তোমার যখন চিন্তা করতে ইচ্ছা করলো, ঠান্ডা মাথায় ঠান্ডা পরিবেশে যাতে চিন্তা করা যায়, সেটার জন্য টাইম থাকা একটা ইন্ডিকেটর যে তোমার লাইফে হ্যাপিনেস আছে। অ্যানোনিমিটি অ্যান্ড প্রাইভেসি, তার মানে হচ্ছে the poet does not want to be famous, he wishes to live a quiet life and die silently without anyone crying for him or making a big gravestone. আচ্ছা, যেটা বলছিলাম আপু, যে খুব বেশি পরিচয় মানে আমাকে সবাই চিনতে হবে, আমার অনেক ফেম লাগবে, এই জিনিসটারও লাইফে হ্যাপি হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এর চাইতে প্রাইভেসি থাকা তোমার লাইফে খুব বেশি দরকার, বা যে কারোর লাইফে প্রাইভেসি যদি থাকে সেটাও হচ্ছে হ্যাপিনেসের জন্য প্রয়োজন, ঠিক আছে? তো এই চারটা হচ্ছে আমাদের কি পয়েন্ট পোয়েমটার, এবং সেখান থেকে যখন কোয়েশ্চেনগুলো আসবে, বেসিক্যালি এই চারটা টপিক ধরে ধরেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করা হবে। এখানে আপু বেশ 5টা কোয়েশ্চেন দিয়ে দিছি স্যাম্পল কোয়েশ্চেন হিসেবে, এবং অ্যান্সারগুলোও দিয়ে দিছি। তো অ্যান্সার লেখার ক্ষেত্রে মেইন নিয়মটা কি? প্রথমত তোমার পোয়েমটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? আপু যতটুকু পেরেছি তোমাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করছি, এবং চেষ্টা করবা নিজে বারবার পড়ার, নিজে বারবার এক্সপ্লেনেশনগুলো মনে করার চেষ্টা করবা, এবং সেই সাথে কি করবা, থিমটা খুব ভালোভাবে পড়বা। থিম বলো বা সামারি বলো, পোয়েমের মেইন থিমটা যদি তুমি ধরতে পারো, থিমের লাইনগুলো যদি তুমি ভালোভাবে বুঝো, তাহলে দেখবা যে পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা ইজি হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্টলি আপু যে এখানে কয়েকটা স্যাম্পল কোয়েশ্চেন উইথ অ্যান্সার দিয়ে দিছি, সেগুলো অবশ্যই একবার গো থ্রু করবা। এবং কি করবা বলো তো, চেষ্টা করবা যে যেহেতু আমাদের 2 নাম্বার করে 2 মার্কসের কোয়েশ্চেন এগুলা, চেষ্টা করবা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার যাতে অ্যাটলিস্ট 2টা সেন্টেন্সের হয়, ঠিক আছে? অ্যাটলিস্ট যাতে 2টা সেন্টেন্সের হয়, খুব বেশি ছোট করে এক লাইনের অ্যান্সার লিখে দিলাম এরকম যাতে না হয়, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এই তো হয়তো 1 তারিখ থেকেই হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে। অনেক ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা প্রিপারেশন নাও, এবং আপুকে অবশ্যই জানিও যে এক্সাম কেমন হচ্ছে। আর আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন লাগলো, পোয়েমটা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা, আপুকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।